আসসালামু আলাইকুম। হাবিব কোয়েল খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার একই প্রশ্ন যে ভাই শীতে পাখির ঠান্ডা লাগছে, ডিম প্রোডাকশন কমে যাচ্ছে এবং পাখি মারা যাচ্ছে, করেন এটা কি? আমি প্রথমেই বলি যে ভাই আপনার পাখি যদি ঠান্ডা লাগে তাহলে পাখির ডিম প্রোডাকশন কমবে, এটাই স্বাভাবিক। তাই আপনার সবসময় খেয়াল রাখতে হবে যাতে পাখির ঠান্ডা না লাগে। এবং কি দেখা যায় যে ঠান্ডা লাগতে লাগতে এমন একটা সময় চলবে যে পাখির শেষ পর্যায়ে চলবে, পাখিটা মারা যায়। এখন আপনাদের আমি এই ঠান্ডা যাতে না লাগে এই বিষয় নিয়ে দুইটা কথা বলবো, একটা হলো প্রাকৃতিক, একটা হলো কৃত্রিম। দুইটা মেডিসিনের মধ্যে আপনারা যেটা ব্যবহার করতে ইচ্ছা ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধা মতো। প্রাকৃতিকটা হলো যে আপনার কাঁচা হলুদ, আদা, রসুন এগুলো একসাথে মিক্স করে ব্লেন্ডার করে পানির সাথে মিক্স করে খাওয়াবেন। এখন যদি মনে করেন যে না ভাই আমার প্রাকৃতিক ভালো লাগে না, তবে প্রাকৃতিকের এটাই ভালো রেজাল্ট পাওয়া যায়, আমরা এটা পরীক্ষিত। আর যদি মনে করেন যে না ভাই আমার ভালো লাগে না, আপনি কৃত্রিম ওষুধের কথা বলেন, তাহলে AD3 যেটা আমরা ডিমের পাখিকে দিয়ে থাকি, AD3 পরিমাণটা একটু বাড়াবেন শীতকালে। বিশেষ করে শীতকালে AD3 পরিমাণটা বাড়াবেন, দেখবেন পাখির শরীর হিট থাকবে, পাখির ঠান্ডা লাগবে না। অনেকের প্রশ্ন, ভাই আমার পাখির ঠান্ডা লেগেই গেছে, এখন কি করব? পাখি যদি আপনার ঠান্ডা লেগে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ডক্সি এভেট টানা 3 থেকে 5 দিন ব্যবহার করতে পারেন। আশা করা যায় আপনার পাখির ঠান্ডা সেরে যাবে। তবে ভাই আপনার যদি পাখির ডিমের জন্য করেন তাহলে অবশ্যই আপনার অ্যান্টিবায়োটিক দিলে আপনার ডিম প্রোডাকশন অনেকটা কমে যায়। দেখা যাচ্ছে 30, 40, 50% আপনার প্রোডাকশন চলে আসে। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন, বা যারা ডিমের পাখি করেন, বিশেষ করে ডিম উৎপাদন করেন, তারা সবসময় খেয়াল রাখবেন যাতে আপনাদের পাখিকে ঠান্ডা কোনোভাবে না লাগে। ঠিক আছে? এখন যদি বলেন ভাই পাখির ঠান্ডা লাগছে কি লাগছে না কীভাবে বুঝবো? সবসময় একটা প্রাণীকে, বিশেষ করে কোয়েল পাখিকে আপনার সাথে মেলাবেন। আপনার যখন ঠান্ডা লাগে তখন আপনি কি করেন? অবশ্যই সোয়েটার গায়ে দেন বা কিছু গায়ে দেন। তেমনি পাখির যখন ঠান্ডা লাগে তখন আপনার রুমের চারপাশে পর্দা ফেলাই দেওয়া লাগবে। এবং যখন দেখছেন রাত্রেবেলা আপনার প্রচণ্ড ঠান্ডা, রাত্রেবেলা আপনি রুমের মধ্যে থাকেন তারপরেও কি লেপ গায়ে দেন, তাহলে পাখির ক্ষেত্রেও এরকমই। তাহলে পাখির তো যত পর্দা ফেলান না কেন, তবুও পাখির তো তাও শীত লাগে। এই জন্য আপনারা রুমের মধ্যে লাল যে ভাল্বগুলো পাওয়া যায় 100 বা 200 ওয়াটের ব্যবহার করবেন, তার ঘরটা গরম থাকবে, পাখি স্বাচ্ছন্দ্য বোধ করবে। বা ইনফ্রারেড যে ভাল্বগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে পাখির শরীরটা গরম থাকবে, পাখির রুমটা গরম থাকবে, পাখিটা ঠান্ডা লাগবে না। ঠিক আছে? আপনারা যে ভাই একটু খেয়াল করতে হবে পাখির দিকে। কোয়েল পাখির আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে অনেকেই হালাচালা করে, কিন্তু যতই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হোক না কেন, আপনাকে ট্রিটমেন্ট করাই লাগবে ভাই। আপনি একেবারে হালাচালা করলে আপনি সেখান থেকে ভালো রেজাল্ট কখনোই পাবেন না। ঠিক আছে? আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। আর হাবিব কোয়েল খামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা পাচ্ছেন কোয়েল পাখির ডিম, জিরো বাচ্চা, বোর্ডিং কমপ্লিট বাচ্চা এবং 28-30 দিনের মেল এবং ফিমেল পাখি এবং রানিং ডিম পাড়া কোয়েল পাখি সবগুলোই পাবেন হাবিব কোয়েল খামার অ্যান্ড হ্যাচারিতে। যদি কারোর লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং কি খামারে এসে দেখে মালটা নিতে হবে ভাই। ওকে, ভালো থাকবেন।